দেখো আজকে যে রান্নাটা করব তার নামটা ঠিক আমিও জানি না, যেভাবে বলছি সেভাবে করতে থাকো, আশা করি রান্নাটা ভালোভাবেই হয়ে যাবে। দেখো ফার্স্টে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। সেই জন্য একটা জায়গায় চিকেনটাকে নিয়ে তার মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চপড করে কাটা রসুন আর কাঁচা লঙ্কা, তারপর পরিমাণ মতো আদা রসুনের পেস্ট এবং লেবুর রস দিয়ে ভালো করে মেখে নাও। তারপর কড়া গরম করে কড়ার মধ্যে তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নাও। তেলটা গরম হলে গ্যাসটা আস্তে করে মাংসগুলোকে একটার পর একটা এভাবে ছাড়তে থাকো। কিছুক্ষণ পরে দেখো তো উল্টে কালারটা এরকম এসছে কিনা। শেষমেশ যদি কালারগুলো এরকম এসে থাকে তো অবশ্যই টপ তুলতে থাকো। দাঁড়াও দাঁড়াও, তুলে নিয়ে এখনই খেতে শুরু করে দিও না, গ্রেভিটা বানানো বাকি আছে। এবার অন্য একটা কড়া নাও আর তাতে তেল গরম করতে দিয়ে তার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে নাড়তে থাকো। এরপর মাংসের পরিমাণ অনুযায়ী আদা রসুন বাটা দিয়ে ভালো করে আবার নাড়তে থাকো। কালারটা বড্ড ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, তারা একটু টমেটোগুলো অ্যাড করে দিই, তাহলে কালারফুল হয়ে যাবে। এরপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালো করে নাড়তে থাকো। আরে টমেটোগুলো এখনো গলে যায়নি, একটু পরিমাণ মতো নুন দিয়ে দাও। দেখো এরপর কিন্তু একটুখানি জল দিয়ে কিন্তু ভালো করে নাড়তে থাকো, দেখবে ব্যাপারটা এরকমটা অনেকটা চলে এসছে। তারপরে কিন্তু একটার পর একটা এরকম চিকেন ভাজাগুলো একটার পর একটা বসিয়ে দাও এই গ্রেভিটার মধ্যে। তারপর গ্রেভিটা আর মাংসটা একসাথে ভালোভাবে মিক্স করে নাও। দেখো ভাত দিয়ে খেলে ঝোল আর রুটি দিয়ে খেলে শুকনো রাখতে পারো তোমরা। এরপর গরমা গরম নামিয়ে ভাত রুটি যেটা থাকবে হাতের সামনে সেইটা দিয়েই ওরা। ভিডিওটা তো শেষ, তোমরা কোনো নাম খুঁজে পেলে? দেখো প্রতিবারই যে ধারাবাহিকভাবেই করতে হবে তার কোনো মানে নেই, কিন্তু এইভাবেও আবল তাবল ভাবে করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। কেউ কেউ সত্যি প্রশংসা করবে আর কেউ কেউ থালা চেটেও নিন্দা করবে।